গঙ্গার জলে আপনি যতই ময়লা ফেলুন না কেন, গঙ্গার জল কিন্তু পবিত্রই থাকে। অথবা ধরুন একটাই পুকুর, তার ঘাট অনেকগুলো, মানুষ এক এক সময় এক এক ঘাট থেকে জল তুলে ব্যবহার করে। মানুষ যদি এক এক সময় এক এক ঘাট থেকে জল তুলে ব্যবহার করে, তাহলে কি জলের গুণমান পাল্টে যায়? না, কারণ পুকুর একটাই। কি ভাবছো? কেন বললাম এত জটিল জটিল কথাগুলো? হাই গাইস, আমি তোমাদের সকলের প্রিয় কলকা কুমার। প্রথমেই বলে রাখি, জীবনে প্রথমবার আমি করছি গোপু সোনার অঙ্গরাগ, তাই কোথাও কোনো ভুল ত্রুটি হতেই পারে, তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। প্রথমেই বলে দিলাম, কারণ নয়তো কিছু মানুষ কমেন্ট বক্সে এসে ঝাঁপিয়ে পড়বে চোখ বেঁকা, নাক বেঁকা, ঠোঁট বেঁকা, চোখ ছোট বড় এই ওই। তাই প্রথমেই বলে দিলাম, কারণ এখন মানুষ নিজে কিছু পারুক বা না পারুক, অন্যের ভুল খুব ভালো ধরতে পারে। আসলে কি বলুন তো, মানুষ যখন উপরে ওঠে তার পেছনে অনেক মানুষ ঝাঁপিয়ে পড়ে। কি করে তাকে টেনে নিচে নামানো যায়, সে কোনোভাবে বদনাম করে হোক বা চরিত্রে দাগ লাগিয়েই হোক না কেন। তাই আমি গঙ্গার জলের উদাহরণ দিলাম। আমাদের গঙ্গার জলের মতনই হতে হবে। মানুষ যতই আমাদের খারাপ কথা বলুক না কেন, যতই আমাদের দিকে কাদা ছেটাক না কেন, আমাদের সেই সমস্ত গায়ে মাখলে চলবে না। ঠিক যেমন গঙ্গার জলে মানুষ হাজারো নোংরা ফেললেও গঙ্গার জল পবিত্রই থাকে, ঠিক তেমনি আমাদের নিজেদের পবিত্রতাও নিজেদেরকেই বজায় রাখতে হবে। জানেন তো, খুব ভরসা করে আমার উপর চোখ বন্ধ করে বিশ্বাস রেখে আমাকে গোপু সোনার অঙ্গরাগ করতে দিয়েছিল অ্যামেলিয়া দি। হ্যাঁ, নাম শুনেই আশা করি বুঝতে পারছেন তিনি বাঙালি নন। ইয়েস, শি ইজ ক্রিশ্চিয়ান। কি একটু অবাক লাগলো তো শুনতে? হ্যাঁ, ওরকম অবাক প্রথমে আমারও লেগেছিল, কিন্তু তারপরে যখন অ্যামেলিয়াদির মুখে শুনলাম, জানলাম যে অ্যামেলিয়াদির বাড়িতে গোপু সোনা একদম নিজের ইচ্ছায় এসেছেন হঠাৎ করেই, এবং তিনি তার বাড়িতে কতটা জাগ্রত, তখন আমার সমস্ত ভুল ধারণা ভেঙে যায়। এবং অ্যামেলিয়াদি নাকি গোপালের খিদা তেষ্টা সবটাই নাকি উপলব্ধি করতে পারেন, এটা নাকি রাখতে রাখতেই উপলব্ধি করা যায়। তো তখন আমারও মনে হলো যে ঠিকই তো, সে যে ধর্মের মানুষই হোক না কেন, সৃষ্টিকর্তা তো একজনই। কেউ বলে গড, কেউ বলে আল্লাহ, কেউ বলে ভগবান। সে যে ধর্মের মানুষেরই আপনি হাত কাটুন না কেন, সেই বেরোবে কিন্তু লাল রক্তই। তাই অত ভেদাভেদ করেই বা কি হবে? ঠিক এই কারণেই আমি পুকুর ঘাটের উদাহরণটা দিলাম। যাই হোক, জীবনে প্রথমবার আমি করলাম গোপু সোনার অঙ্গরাগ। গোপু সোনাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই ইমোজিটা খুঁজে কমেন্ট করে দিও। তোমাদের নাম আমি পরের ভিডিওতে নেব। নেক্সট কলকার ক্লাস শুরু হচ্ছে 10th আগস্ট থেকে এবং 5th সেপ্টেম্বর থেকে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। বাই, ফলো ফর মোর। দেখা হচ্ছে পরের ভিডিওতে।